আল্লাহ রসুল বলেছেন কিয়ামতের আগে আগে মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হয়ে যাবে। সহিহ হাদিস। মসজিদগুলো মুসল্লিতে কি হবে? ভরপুর হয়ে যাবে। ওই মসজিদের ইমাম সাহেবও বেঈমান, মুসল্লিগুলোও বেঈমান, মুয়াজ্জিনও বেঈমান, খতিবও বেঈমান, সবগুলা বেঈমান থাকবে। আমার মনে হয় আমরা সেই দিকে দাফে দাফে এগিয়ে যাচ্ছি। আজকে কয়টা মিম্বার থেকে হকের আওয়াজ প্রতিষ্ঠিত হয়, বুলন্দ হয়। আজকে আমাদের অধিকাংশ খতিবগুলো বৃষ্টি যেদিকে কথা কয় না, বৃষ্টি যেদিকে ছাতাও সেই দিকে। কথা বুঝেন নাই? আমি গত কয়েকদিন আগে এক মসজিদে খতিবের ইন্টারভিউ নিতে গেছি। খতিব নিয়োগ দিবে, তা আমারে ডাকছে, হুজুর আপনি একটু আসেন, খতিবের ইন্টারভিউটা নেন। তো ইন্টারভিউর পরে আমি সভাপতি সেক্রেটারি সবাই নিয়ে বসছি। বসার পরে আমি ওনাদেরকে বলছি, মসজিদটা যদি নাম বলি আপনারা চিনবেন, আমি বলতে চাই না, দরকার নেই। তো আমি ওনাদেরকে বলছি যে খতিব যদি মনে করে যে খতিব চাকরি করে, কি করে, তাহলে এই খতিবের পিছে নামাজ পড়া হারাম। কথা কয় না? খতিব যদি মনে করে যে আমি এখানে চাকরি করি, এর পিছনে নামাজ পড়া যাবে না। বুঝেন নাই বোধ হয়? কারণ ইমাম অর্থ নেতা। নেতা কি চাকরি করে না নেতৃত্ব দেয়? ইমাম অর্থ কি? তো নেতার কাজ কি গোলামি করা না নেতৃত্ব দেওয়া? কথা কি বুঝতেছেন? কথা বুঝতেছেন? এজন্য আমাদেরকে সঠিক কথাগুলো পৌঁছায় দেওয়া আমাদের দায়িত্ব। মানা না মানা এটা আপনাদের কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনার দায়িত্ব হচ্ছে শুধু পৌঁছায় দেওয়া। কি দেওয়া? আপনার কাজ হইল পৌঁছায়া দেওয়া। হেদায়েত দেওয়ার মালিক আপনি না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চাইবেন হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চাইবেন তাকে হেদায়েত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পয়েন্টের উপরে কোরআনের আয়াত, কোরআনে মাজিদ 29 নম্বর পারা, 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইন, সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। তাবারাকা, বরকতময় সেই সত্তা, আল্লাযী বিয়াদিহিল মুলক, সকল রাজত্বের চাবিকাঠি যার হাতে। সুবহানাল্লাহ কোন? রাজত্বের মালিককে, ক্ষমতার মালিককে। তাহলে সমাজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, ইয়াতিমের হকের কথা বলেছেন, শ্রমিকের অধিকার কথা বলেছেন। বিষয়টা এটা নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাত, মান্নাত, উজ্জা, হুবলকে ভেঙ্গে চুরমার করে দিয়ে ওই তাগুতের উপরে, তাগুতের ধ্বংসস্তূপের উপরে তাওহীদের পতাকাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমুন্নত করেছিলেন। পড়েন আল্লাহু আকবার। আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ তাআলা কবুল করেন, সকলেই বলি আমিন। প্রিয় মুসল্লিয়ান আযম, আজকের আলোচনার বিষয় সমাজ সংস্কারক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপরের আওয়াজটা মনে হয় বেশি, ভিতরে কম, এরকম মনে হইতেছে আমার কাছে। উপরের আওয়াজটা একটু কমাই দেন, আমার অসুবিধা হইতেছে। বেশি আছে না? একটু কমাই দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বলছিলাম আজকের আলোচনার বিষয়
সমাজ সংস্কারক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিষয়ের উপরে 10টি পয়েন্টে কথা বলবো ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। প্রথম পয়েন্ট, তাওহীদের আদর্শে সমাজ গঠন। কিসের আদর্শে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুধু ধর্মীয় নেতা ছিলেন, বিষয়টা এমন না। আজকে ইহুদি নাসারারা, বৌদ্ধ এবং হিন্দু, জৈন, শিখ তারা মনে করে যে তাদের ধর্মগুরুরা যেরকম শুধু ধর্ম নিয়ে পড়ে আছে, ইসলাম ধর্মের যারা আলেম ওলামা তারাও কেন শুধু ইবাদত নিয়ে পড়ে থাকে না, তারা রাষ্ট্র সংস্কারের কথা কেন বলছে? এই জন্য বিরোধটা তাদের সাথে আমাদের সাথে এই জায়গায়। কথা বুঝেন না বোধ হয়। আপনি হিন্দু ধর্মের একটা লোক যদি দাড়ি রাখে, তাদের ঠাকুররা যদি দাড়ি রাখে, তারা মনে করে ঠাকুর কত ধার্মিক। খ্রিস্টানদের যে পোপ, আচ্ছা পোপদের দাড়ি আছে না নাই? দেখছেন না আপনারা? আচ্ছা কোনো পোপকে আপনি শুনেছেন যে এই পর্যন্ত কেউ জঙ্গি বলতে? কথা কয় না কেন? শুনেছেন? কিন্তু মুসলমান দাড়ি রাখলে মুসলমানকে জঙ্গি বলা হচ্ছে। তাহলে কত কন্ট্রাডিকশন! তাদের মেন্টালিটির মধ্যেই তারা বিভাজন করে রেখেছে। তাদের ধর্মগুরুরা দাড়ি রাখলে এটা খুব ভালো ধার্মিক পোপ বা ধার্মিক ধর্মগুরু, আর আমাদের আলেম সমাজ যখন দাড়ির কথা বলে, দাড়ি রাখে, টুপি মাথায় দেয়, তখন আমরা হয়ে যাই জঙ্গি। মূলত দাড়িতে সমস্যা না, সমস্যা কোন জায়গায়? সমস্যা হচ্ছে ইসলাম ধর্মের যিনি আপনার ত্রাণকর্তা হিসেবে, ইসলাম ধর্ম প্রচারক হিসেবে, ইসলাম ধর্মটি কোরআন যে নবীর উপরে নাজিল হয়েছিল, সেই নবী শুধু ইবাদতের কথা বলেন নাই, রাষ্ট্র সংস্কারের কথাও। কি বুঝতেছেন? কথা বুঝতেছেন? রাসূল কিসের কথা বলেছেন? রাষ্ট্র সংস্কারের কথাও বলেছেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে তাওহীদের আদর্শে সমাজ গঠন। কিসের আদর্শে? আপনারা আমার সাথে একটু রেসপন্স করতে হবে। কিসের আদর্শে? তাওহীদের আদর্শে। কিসের আদর্শে? তাওহীদের আদর্শে সমাজ গঠন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পয়েন্টের উপরে কোরআনের আয়াত, কোরআনে মাজিদ 29 নম্বর পারা, 29 নম্বর পারার প্রথম পৃষ্ঠার প্রথম লাইন, সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। তাবারাকা, বরকতময় সেই সত্তা, আল্লাযী বিয়াদিহিল মুলক, সকল রাজত্বের চাবিকাঠি যার হাতে। সুবহানাল্লাহ কোন? রাজত্বের মালিককে, ক্ষমতার মালিককে। তাহলে সমাজকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, হজের কথা বলেছেন, যাকাতের কথা বলেছেন, ইয়াতিমের হকের কথা বলেছেন, শ্রমিকের অধিকার কথা বলেছেন। বিষয়টা এটা নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাত, মান্নাত, উজ্জা, হুবলকে ভেঙ্গে চুরমার করে দিয়ে ওই তাগুতের উপরে, তাগুতের ধ্বংসস্তূপের উপরে তাওহীদের পতাকাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমুন্নত করেছিলেন। পড়েন আল্লাহু আকবার। কারণ সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। সকল ক্ষমতার মালিক আল্লাহ। কোন মানুষ ক্ষমতার মালিক হতে পারে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মিম্মা তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। কুলিল্লাহুম্মা, হে রাসূল আপনি বলে দিন, হে আল্লাহ আপনি রাজাধিরাজ, যাকে ইচ্ছা ক্ষমতায় বসান, যাকে ইচ্ছা রাজত্ব দেন, যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন। নেপালে বিমানে করে উড়াল দিছে না গত 2 সপ্তাহ আগে? কথা কয় না কা? দিছে কিনা?
এর 1 বছর আগে আমাদের দেশ থেকেও এত একজন উড়াল দিছিল, কি কথা কন না কা? এখন কইব হুজুর রাজনীতির কথা কিল্লাই কন। আচ্ছা, রাজনীতির কথা কোরআনে আছে না নাই? আচ্ছা, আমার নবী কি রাষ্ট্র চালাইছে না চালায় নাই? বিশ্বাস করেন তো, মানেন তো? রাসূল মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল কয় বছর? কথা কয় না। কয় বছর? 10 বছর। কয় বছর? রাসূল রাষ্ট্র চালাইছে কয় বছর? তাহলে যদি ইসলামে রাজনীতি না থাকে তো রাসূল কিসের রাষ্ট্রপ্রধান হয়েছে? হযরত আবু বকর কোথায় রাষ্ট্রপ্রধান হয়েছে? কিসের ভিত্তিতে হয়েছে? হযরত উমর অর্ধেকটা পৃথিবী শাসন করছে, মিথ্যা কথা না সত্য কথা? হযরত ওসমান গনি রাষ্ট্রপ্রধান ছিলেন, মিথ্যা কথা না সত্য কথা? হযরত আলী ইবনে আবি তালেব রাষ্ট্রপ্রধান ছিলেন, সত্য না মিথ্যা? এত কিছু যদি সত্য হয় তাহলে ইসলামে রাজনীতি নাই। কথা কন আছে? বিশ্বাস হয়? এইটাই তো রাজনীতির আয়াত। হে আল্লাহ, আপনি রাজাধিরাজ, সকল ক্ষমতার মালিক আপনি। তুতিল মুলকা মিম্মান তাশা, তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা আপনি রাজত্ব দান, ক্ষমতা দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা সম্মানিত করেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা অপমানিত করেন। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি আপনার হাতে। সুবহানাল্লাহ। সকল কল্যাণ কার হাতে? মহান আল্লাহ তাআলার হাতে। মানুষের হাতে কল্যাণ নাই। মানুষ চেষ্টা করতে পারে, আস-সাঈ মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা, আর ওইটাকে পূর্ণতা দেওয়ার মালিক যিনি, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। তাইলে রাসূলের 1 নম্বর রাষ্ট্র সংস্কার, সমাজ সংস্কারে রাসূলের কর্মসূচি ছিল তাওহীদের আদর্শের উপরে সমাজকে প্রতিষ্ঠিত করা। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পুত পবিত্র তো সেই সত্তা যার হাতে সকল ক্ষমতার চাবিকাঠি। কিন্তু আমাদের দেশে একখানা সংবিধান আছে, ওই সংবিধানের মধ্যে লেখা আছে সকল ক্ষমতার মালিক জনগণ। পড়েন নাউজুবিল্লাহ। সকল ক্ষমতার মালিক, কিন্তু সংবিধানে লেখা আছে এই কথা যদি কোনো ব্যক্তি মনে প্রাণে বিশ্বাস করে, এই আয়াতের আলোকে, আরও একটা আয়াত বলেছি, এই 2 আয়াতের আলোকে তার ঈমান কি আছে নাকি বেঈমান হয়ে গেছে? কথা কন। যে বিশ্বাস করবে ক্ষমতার মালিক জনগণ, ক্ষমতার উৎস জনগণ, এ কি ঈমানদার আছে না বেঈমান হয়ে গেছে? সোজা সাপটা কথা। আপনি নামাজ পড়তে পড়তে কপালের দাগ পড়ে গেছে, 2 আনারও কোনো লাভ হবে না। আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের আগে আগে মসজিদগুলো মুসল্লিতে ভরপুর হয়ে যাবে। সহিহ হাদিস। মসজিদগুলো মুসল্লিতে কি হবে? ভরপুর হয়ে যাবে। ওই মসজিদের ইমাম সাহেবও বেঈমান, মুসল্লিগুলোও বেঈমান, মুয়াজ্জিনও বেঈমান, খতিবও বেঈমান, সবগুলা বেঈমান থাকবে। আমার মনে হয় আমরা সেই দিকে দাফে দাফে এগিয়ে যাচ্ছি। আজকে কয়টা মিম্বার থেকে হকের আওয়াজ প্রতিষ্ঠিত হয়, বুলন্দ হয়। আজকে আমাদের অধিকাংশ খতিবগুলো বৃষ্টি যেদিকে, কথা কয় না, বৃষ্টি যেদিকে ছাতাও সেই দিকে। কথা বুঝেন নাই? আমি গত কয়েকদিন আগে এক মসজিদে খতিবের ইন্টারভিউ নিতে গেছি। খতিব নিয়োগ দিবে, তা আমারে ডাকছে, হুজুর আপনি একটু আসেন, খতিবের ইন্টারভিউটা নেন। তো ইন্টারভিউর পরে আমি সভাপতি, সেক্রেটারি সবাই নিয়ে বসছি। বসার পরে আমি ওনাদেরকে বলছি, মসজিদটা যদি নাম বলি আপনারা চিনবেন, আমি বলতে চাই না, দরকার নেই। তো আমি ওনাদেরকে বলছি যে খতিব যদি মনে করে যে খতিব চাকরি করে, কি করে, তাহলে এই খতিবের পিছে নামাজ পড়া হারাম। কথা কয় না? খতিব যদি মনে করে যে আমি এখানে চাকরি করি, এর পিছনে নামাজ পড়া যাবে না। বুঝেন নাই বোধ হয়? কারণ ইমাম অর্থ নেতা, নেতা কি চাকরি করে না নেতৃত্ব দেয়? ইমাম অর্থ কি? তো নেতার কাজ কি গোলামি করা না নেতৃত্ব দেওয়া? কথা কি বুঝতেছেন? কথা বুঝতেছেন? এজন্য আমাদেরকে
সঠিক কথাগুলো পৌঁছায় দেওয়া আমাদের দায়িত্ব, মানা না মানা এটা আপনাদের কাজ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে রাসূল, আপনার দায়িত্ব হচ্ছে শুধু পৌঁছায় দেওয়া। কি দেওয়া? আপনার কাজ হইল পৌঁছায়া দেওয়া। হেদায়েত দেওয়ার মালিক আপনি না। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে চাইবেন হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চাইবেন তাকে হেদায়েত। এক নম্বর পয়েন্টে আর কথা বাড়াবো না। তাইলে আমরা কি এই সিদ্ধান্তে কোরআনের আলোকে আজকে থেকে কি এই ধারণাটা, এই সিদ্ধান্তটা পৌঁছতে পারি যে কোনো দিন আর বলবো না যে সকল ক্ষমতার মালিক জনগণ? এটা থেকে রাজি আছি আমরা? কথা কন, রাজি আছি? আপনাদের কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? সকল ক্ষমতার মালিক কে? আবার বলেন কে? সকল ক্ষমতার মালিক। 2 নম্বর পয়েন্টে চলে যাই। মানবতার ভিত্তিতে সমাজ গঠন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় মুহাম্মদ সাল্লাল্লাহু অগ্রণী ভূমিকা পালন করেছেন। যে ভূমিকা পালন করেছেন কিয়ামত পর্যন্ত এই ভূমিকা আর কেউ পালন করতে পারবে না। দেখেন আল্লাহ পাক কোরআনে মাজিদে কি বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদমা, আমি আদম সন্তানকে সম্মানিত করেছি। পড়েন না সুবহানাল্লাহ। আমি আদমকে সম্মানিত করেছি কেমনে? যখন আদমকে বানায় আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন কোন পায়া কোন দিয়া সৃষ্টি করেছেন। আল্লাহ বলছেন হও, হয়ে গেছে। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কিছু সৃষ্টি করার ইচ্ছা করতেন আল্লাহ বলতেন হও, সাথে সাথে হয়ে যায়। এখনও আল্লাহ বলেন হও, সাথে সাথে হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক হযরতে আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, তাকে নিজ হাত দিয়ে বানাইছে। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে এটা ইজ্জতের বিষয় কিনা? ইজ্জতের বিষয় কিনা? যখন সকল ফেরেশতাকে বললেন আদমকে সিজদা করো, সবাই সিজদা করলো, একজন করে নাই, ইবলিস সিজদা করে নাই। আল্লাহ পাক প্রশ্ন করলেন, ইয়া ইবলিসু মা মানাকা আন তাসজুদা মা খলাকতু বিয়াদাইয়া, হে ইবলিস তোমাকে কিসে বারণ করেছে আদমকে সিজদা করতে, যে আদমকে আমি আমার হাত দিয়ে বানাইছি। সুবহানাল্লাহ। তাহলে আদমকে সম্মানিত করেছেন কে? আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদমা, আমি বনি আদমকে সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরে, এবং জলে আর স্থলে চলাফেরা করার জন্য আমি তাদেরকে যানবাহন দিয়েছি। সুবহানাল্লাহ। জলে আর স্থলে চলাফেরা করার জন্য আমি তাদেরকে কি দিয়েছি? এখন আপনি যদি কন যে হুজুর আল্লাহ কি আসমান থেকে যানবাহন পাঠাইছে? না। এই যানবাহনগুলো বানাইছে কারা? কথা কন, বানাইছে কারা? মানুষ বানাইছে কে? মানুষকে এই বানানোর মতো মেধা, বুদ্ধি, প্রযুক্তি, জ্ঞান, বিজ্ঞান যিনি শিখিয়েছেন তিনি কে? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। বিজ্ঞানময় কোরআনের শপথ করেছেন আল্লাহ তাআলা। সব কিছু যিনি শিখিয়েছেন তিনি কে? ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। এই কোরআনে আমি কোনো কিছু বাদ রাখি নাই। আমার বান্দাদের যা কিছু প্রয়োজন হবে সব কিছুর সূত্র, সব কিছুর বর্ণনা আমি এই কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছি। পড়েন না সুবহানাল্লাহ। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। আল্লাহ বলেন এই কোরআনে আমি কোনো কিছু বাদ রাখি নাই। পড়েন না সুবহানাল্লাহ। আর আমরা যদি জলজ যান যেটা পানিতে চলে সর্বপ্রথম যিনি তৈরি করেছেন তিনি হজরতে নূহ আলাইহিস সালাতু সালাম। আল্লাহ যখন বললেন নূহ তুমি কিস্তি বানাও, কেমনে বানাবো? আল্লাহ ফেরেশতা পাঠাইলেন, এমনি 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 বানাও। ফেরেশতা ইনস্ট্রাকশন দিয়েছে, আল্লাহ নির্দেশ দিয়েছে। হজরতে নূহ আলাইহিস সালাতু সালাম নৌকা বানিয়েছে। সেই নৌকা
40 দিন পর্যন্ত পানির উপরে ভেসে বেরিয়েছে। যখন যদি পাহাড়ের চূড়া পর্যন্ত পানি উঠে গিয়েছিল, কোনো পাহাড় আর পানির উপরে ছিল না, সবগুলো পাহাড় যখন বেদ করে পানি তারও উপরে উঠে গিয়েছিল, হজরতে নূহ আলাইহিস সালাম 40 জোড়া নারী পুরুষ নিয়ে, পশু পাখির এক জোড়া করে নিয়ে হজরতে নূহ আলাইহিস সালাম সেই কিস্তিতে আরোহণ করেছিলেন। সেই কিস্তি হজরতে নূহ আলাইহিস সালামকে মহাপ্লাবন থেকে হেফাজত করেছিল আল্লাহর নির্দেশে। পড়েন না সুবহানাল্লাহ। আর আমরা যদি হজরতে আদম আলাইহিস সালামের ঘটনা তালাশ করি, সর্বপ্রথম এই যে স্থলপথে চলাচল করে সর্বপ্রথম চাকাওয়ালা গাড়ি আবিষ্কার করেছিলেন আমাদের আদি পিতা হজরতে আদম আলাইহিস সালাম। আল্লাহ বলছেন ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আমি তোমাদেরকে জলে আর স্থলে চলার জন্য যানবাহন দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তোমাদেরকে পবিত্র রিজিক দান করেছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, নিজের বহু সৃষ্টির উপরে আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। সবচেয়ে আজদাহা জলজ প্রাণীর মধ্যে তিমি, স্থলপ্রাণীর মধ্যে হাতি। ওই হাতিকে 3.5 হাতের 50 কেজি 40 কেজির একটা মাউন্ট তার পিঠের মধ্যে চড়ে চড়ে তাকে চালায়, অথচ ওই হাতিটা ইচ্ছা করলেই তার সুরটা দিয়া পেঁচায়া এক আষাঢ়ে তাকে হত্যা করে ফেলতে পারে। ঠিক কিনা কথা বলেন? তাহলে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছে। আল্লাহ বলেন আমি আমার অপর যত সৃষ্টি আছে সকল সৃষ্টির উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি। এমনকি ফেরেশতাদের উপরে আল্লাহ পাক মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আলোকে মানবতার ভিত্তিতে সকল মানুষের মানবিক মর্যাদাকে রক্ষা করেছেন। একদিন এক ইহুদি মারা গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে তার খাটিয়া নিয়ে রওনা হয়েছে তার সৎকার করার জন্য, তার লাশ দাপনের জন্য। আল্লাহ নবী ওই ইহুদির লাশ দেখে পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন তার লাশের সম্মানে, কারণ সে একজন মানুষ। মানুষের মর্যাদা আমরা যদি দিতে পারি, আমাদের আচরণে, আমাদের কথাবার্তায়, চাল চলনে, আমাদের বিহেভিয়ার, আমাদের উঠা বসা লেনদেন, সার্বিক চরিত্রে বিমুগ্ধ হয়ে দলে দলে কাফেররা ইসলাম গ্রহণ করার কথা, কিন্তু আমরা আমাদের চরিত্রকে এমন জায়গায় নিয়ে গেছি মাঝে মধ্যে অনেক মুসলমান বলে মুসলমানের থেকে হিন্দু ভালো। পড়েন নাউজুবিল্লাহ। আপনারাই বলেন না এরকম কেন? এমনটি হবে যেখানে কাফেররা রাসূলের চরিত্র দেখে মুসলমান হয়ে গেছে, হয় নাই? কাফেররা রাসূলের আচরণে বিমুগ্ধ হয়ে মুসলমান হয়ে গেছে। আমরা কেমন মুসলমান হলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর উপরে মানবতাকে মর্যাদা দিয়েছেন। যুদ্ধের ময়দানে গিয়েছেন, সাহাবীদেরকে বলেছেন খবরদার ওই নারীদেরকে, বৃদ্ধদেরকে, শিশুদেরকে কোনো আক্রমণ করা যাবে না। নারীদের নিরাপত্তা দিয়েছেন, বৃদ্ধদের নিরাপত্তা দিয়েছেন, শিশুদের নিরাপত্তা দিয়েছেন। যুদ্ধের ময়দানেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা যুদ্ধ করে নাই, যুদ্ধে যারা সৈনিক হিসেবে ভূমিকা রাখে নাই, এর বাহিরে অন্যদেরকে হত্যার ব্যাপারে আল্লাহ রাসূল কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে সহিহ বুখারীতে এসেছে 4406 নম্বর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম আলাইকুম হারামুন কাহুরমাতে ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা ইলা ইয়াউমিন তালকাউনা রাব্বাকুম, রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বিদায় হজের দিন সাহাবীদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন আমার সময় চলে যাবার সময় ঘনিয়ে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম হারামুন আলাইকুম হারামুন, তোমাদের একজনের জান আরেকজনের মাল আরেকজনের জন্য হারাম। খবরদার কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করবে না, খবরদার কেউ কারো সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করবে না। এটা তোমাদের জন্য ইলা ইয়াউমিন তালকাউনা রাব্বাকুম, যেদিন তোমরা হাসরের মাঠে তোমাদের রবের সাথে সাক্ষাৎ করবে সেই দিন পর্যন্ত আমি হারাম ঘোষণা করে দিলাম। কা ইয়াউমিকুম হাজা কাহুরমাতে ইয়াউমিকুম হাজা, আজকের আরাফার দিন যেভাবে পবিত্র, ফি শাহরিকুম হাজা আজকের এই মাস যেভাবে পবিত্র, ফি বালাদিকুম হাজা কাহুরমাতে বালাদিকুম হাজা আজকের এই শহরটা যেভাবে পবিত্র, ঠিক একজনের সম্পদ একজনের জীবন আরেকজনের কাছে এভাবে পবিত্র। আমানত হারাম,
এগুলাতে তসরুফ করা যাবে না। আজকে যদি রাসূলের সহিহ বুখারীর ৪,৪০৬ নম্বর এই হাদিসটাকে যদি আজকে কোট করে রাষ্ট্রে যদি বিধান কার্যকর করা হয়, একটা মানুষও কি অলিতে গলিতে মরে পড়ে থাকবে? কথা বলেন তো কিসের পিছে ঘুরতেছি? আইন তো কম হলো না। ৫৪ বছরে হত্যা বন্ধ করার জন্য, ধর্ষণ বন্ধ করার জন্য, চুরি বন্ধ করার জন্য, ডাকাতি বন্ধ করার জন্য, রাহাজানি বন্ধ করার জন্য আইন তো রাষ্ট্রে কম হয় নাই। সংবিধানকে ১৮-১৯ বার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, কারেকশন করা হয়েছে, কিন্তু আমরা আজও শান্তি খুঁজে পাই নাই। সহিহ বুখারীর এই হাদিসটাকে যদি রাষ্ট্রের মূলনীতি ধরে আজকে যদি বিচার কার্য পরিচালনা করা হতো, আজকে যদি মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করা হতো, তাহলে আজকে বাংলাদেশ সত্যিকার অর্থে সোনার বাংলাদেশে পরিণত হতো। কথা বলেন ঠিক না ব্যাঠে? আজকে আমরা হাদিস শুধু হাদিসের জন্য পড়ি, এটাকে আমরা বাস্তবে রূপায়িত করার, বাস্তবে আমলের জিন্দেগিতে নিয়ে আসবার কোনো ফিকির আমাদের মধ্যে নেই। মসজিদে খুতবা দেই, আমার সাথে জি 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 করেন, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়েন, এই দেয়ালের থেকে বেরিয়ে গেলে আপনারা বেমালুম সব কিছু ভুলে যান, বেমালুম সব কিছু ভুলে যান। এই ভুলে যাওয়ার জন্য আল্লাহ পাক কিয়ামতের দিন বলেন, কিয়ামতের দিন এই ভুলে যাওয়ার কারণে আল্লাহ পাক যারা ভুলে যাবে তাদেরকে অন্ধ করে উঠাবে। আল্লাহকে প্রশ্ন করবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, রব্বুল আলামিন কেন আমাকে অন্ধ করে উঠিয়েছ? ওয়াকাদ কুনতু বাসীরা, দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ছিলাম, সব কিছু দেখতে পেয়েছি। আল্লাহ পাক বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, তোমার কাছে আমার আয়াত গিয়েছিল, আমার নবীর রিসালাত গিয়েছিল, হাদিসের বাণী পৌঁছেছিল, কিন্তু সেদিন তুমি কথাগুলো বেমালুম ভুলে গিয়েছিলে। তুমি সেই দিন আমাকে যেভাবে ভুলে গিয়েছ, ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে আমিও সেভাবে তোমাকে ভুলে গিয়েছি। হায় হায়, সেদিন উপায়ন্তর আমাদের কিছুই থাকবে না। এবার আসুন, আমি এই পয়েন্টে আর কথা বাড়াচ্ছি না। আমি 10টা পয়েন্ট নিয়েছি, কিন্তু মনে হয় আর 2টা পয়েন্টের বেশি বলতে পারবো না। 3 নম্বর পয়েন্টে চলে যাচ্ছি। সাম্য প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। কে ধনী, কে গরিব, কে চৌধুরী বাড়ির, কে চৌকিদার বাড়ির, এই ধরনের কোনো বৈষম্য মানুষের মধ্যে থাকবে না। আজকে এই বৈষম্য আমাদেরকে অহংকারী করে তোলে। কি করে তোলে? কি করে তোলে? আজকে যার টাকা একটু বেশি, তার শরীরে চর্বি একটু বেশি জমে। সমাজের মানুষকে সে এখনো চোখে দেখে না, ওগুলাকে এখন পিঁপড়া মনে হয়। কি মনে হয়? কথা কন, কি মনে হয়? টাকা কয়টা হইলে সমাজের বাদ বাকি মানুষগুলোকে আপনার কাছে পিঁপড়া মনে হয়। সহিহ হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে যারা অহংকার করবে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে পিঁপড়ার আকৃতি দিয়া কিয়ামতের মাঠে উঠাবে। পড়েন নাউজুবিল্লাহ। আজকে আপনি পিঁপড়া মনে করেন, আপনি দলিল চান হাদিস থেকে, এবার দিব, জুমার পরে অপেক্ষা করিয়েন। আল্লাহ নবী বলেছেন, যারা অহংকার করবে কিয়ামতের দিন তাদেরকে পিঁপড়ার মতো করে উঠানো হবে। তার চেহারা, শরীরটা হবে পিঁপড়ার মতো ছোট্ট, ওই ছোট্ট আকৃতির মধ্যে তার এই চেহারাটুকু আল্লাহ পাক ছোট্ট করে সৃষ্টি করে দিবেন। দেখেই মানুষ চিনতে পারবে এটা তো ওই কোটিপতি দুনিয়াতে, অমুক চৌধুরী বাড়ির ওই অহংকারী মানুষটা, যার পা জমিনে লাগতো না, যার সামনে কেউ কথা বলতো না, যাকে দেখলে মানুষ থরথর করে কাঁপতো, যার ভয়ে মানুষ তটস্থ থাকতো। এজন্য খবরদার, মানুষে কোনো ভেদাভেদ থাকবে না। কে চৌকিদার বাড়ির, কে চৌধুরী বাড়ির, কে জমিদার বাড়ির, এগুলার কোনো ভেদাভেদ ইসলামে থাকবে না। কে কালো বর্ণের, কে সাদা বর্ণের, কে বিত্তশালী, কে ফকির, কে মিসকিন, কে কোটিপতি, কে জাকাত দেয়, কে জাকাত খায়, কোনো ভেদাভেদ থাকবে না। হাদিস থেকে দলিল নেন, মুসনাদে ইমাম আহমদ, হাদিস নাম্বার 23,536, ক্বালা নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, সাবধান, খবরদার, জেনে রাখো, তোমাদের রব কয়জন? তোমাদের রব কয়জন? আমাদের রব কয়জন? একজন। ইন্না রাব্বাকুম ওয়াহিদুন, তোমাদের রব একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, তোমাদের বাবাও একজন। আমাদের বাবা কয়জন? ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন। আলা, সাবধান, লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন, যারা আরব দেশের অধিবাসী
তাদের মর্যাদা বেশি নয় আলা আজামিন, যারা আরব দেশের বাহিরে তাদের উপরে আরবের কোনো মর্যাদা নাই। যারা আরবের বাহিরে তাদের উপরে আরব দেশের মানুষের স্পেশাল কোনো মর্যাদা নাই। ওয়ালা আলা আজামিন আলা আরাবিয়িন, অনারব মানুষদেরও আরবের উপরে আলাদা কোনো শ্রেষ্ঠত্ব নাই। ওয়ালা আলে আহমারা আলা আসওয়াদা, যে মানুষটা লাল টকটকে বর্ণের তার কোনো মর্যাদা নাই ওই মানুষটার উপরে যার গায়ের বর্ণ হচ্ছে কালো কুৎসিত। ওয়ালা আসওয়াদা আলা আহমারা, কোনো কালো বর্ণের মানুষের কোনো মর্যাদা লাল বর্ণের সাদা বর্ণের মানুষের উপরে নাই। যারা আমাদের দেশে সভ্যতা ফেরি করে, কথায় কথায় সবক দেয়, সেই আমেরিকাতে এখনো শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ দাঙ্গা আছে না নাই? বেজাল আছে না নাই? সেই দেশে এখনো সাদা আর কালোতে মারামারি হয়। সেই দেশে এখনো কালোরা তাদের অধিকারের জন্য খোদ আমেরিকাতেই আন্দোলন করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলেছেন সাদার উপরে কালার কোনো আলাদা মর্যাদা নাই, কালোর উপরও সাদার কোনো আলাদা মর্যাদা নাই। ইল্লা বিত্তাকওয়া, মর্যাদার ভিত্তি হচ্ছে তাকওয়া। পড়েন না সুবহানাল্লাহ। মর্যাদার ভিত্তি কি? মর্যাদার ভিত্তি কি হবে? মর্যাদার ভিত্তি টাকা পয়সা নয়। মর্যাদার ভিত্তি হচ্ছে কে আল্লাহকে কতখানি ভয় করে। মর্যাদার ভিত্তি এটা নয় যে আমি মসজিদের খতিব, আমি বহুত কিছু হয়ে গেছি। মর্যাদার ভিত্তি এটা নয় যে অমুকে মুহাদ্দিস, অমুকে মুফাসসির, অমুকে মুফতি, অমুকে এই পাশ, অমুকে সেই পাশ। এটা মর্যাদার ভিত্তি নয়। মর্যাদার ভিত্তি হচ্ছে আল্লাহকে কে কতখানি ভয় করে। মুহাদ্দিস হয়ে কি হবে, ইমাম সাহেব হয়ে কি হবে, খতিব হয়ে কি হবে, রাষ্ট্রের প্রধানমন্ত্রী হয়ে কি হবে, যদি দিলে আল্লাহর ভয় না থাকে তাইলে আল্লাহর কাছে ওই ব্যক্তির 2 আনারও কোনো মূল্য। 4 নম্বর পয়েন্টে চলে যাই। এই পয়েন্টে আর কথা বলবো না। বিচার কার্যের মূলনীতি, এই পয়েন্টটা বলে আজকের আলোচনা শেষ করে দিব। বিচার কার্যের মূলনীতি, বিচার কিভাবে করতে হবে, বিচারকদের জন্য আল্লাহ রাসূলের আদর্শ আছে না নাই? কথা বলে না, আছে না নাই? কিন্তু আজকে পরিতাপের বিষয় 54 বছরেও স্বাধীন বাংলাদেশে স্বাধীন বিচার ব্যবস্থা গড়ে ওঠে নাই। আমরা দেখেছি প্রধান বিচারপতিকে ক্যান্সার রোগী বানাইয়া বিদেশে চিকিৎসার নাম করে চাকরিচ্যুত করে পাঠিয়ে দিতে দেখেছি। কথা কন না কেন? কথা কন না কেন? আমরা দেখেছি মিথ্যা সাক্ষী দিয়ে আল্লামা সাঈদীকে ফাঁসির রায় দিতে দেখেছি। আমরা দেখেছি আল্লামা সাঈদীর সাক্ষীকে ওই আদালত প্রাঙ্গণ থেকে গুম করে সুখরঞ্জন বালিকে ভারতে পাঠিয়ে দিতে দেখেছি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার কার্যের মূলনীতি আমাদেরকে দিয়ে গিয়েছেন। যদি আমি আপনি কালেমাওয়ালা হয়ে থাকি, মুসলিম হয়ে থাকি, তাওহীদে বিশ্বাসী হয়ে থাকি, তাহলে এই বিচার কার্যের মূলনীতির প্রতি আমাদের স্যালুট থাকতে হবে, কমিটমেন্ট থাকতে হবে, প্রতিশ্রুতি থাকতে হবে, শ্রদ্ধা থাকতে হবে। রাসূলের দেওয়া বিচার ব্যবস্থা, বিচার ফয়সালার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে, এর কোনো বিকল্প নাই। হাদিস থেকে দলিল নেন সহিহ আবু দাউদ শরীফ হাদিস 3573, তিরমিজি 1322, ইবনে মাজাহ 2315 হাদিসের মান সহিহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কুজাতু সালাসাতুন, রাসূল বলেন বিচারক 3 প্রকার। বিচারক কয় প্রকার? আল কুজাতু সালাসাতুন, বিচারক 3 প্রকার। ওয়াহিদুন ফিল জান্নাহ, এর মধ্যে 1 প্রকার বিচারক জান্নাতে যাবে। ওয়াইসনানে ফিন্নার, 2 ধরনের বিচারক, 2 প্রকার বিচারক, 2 শ্রেণীর বিচারক, এরা জাহান্নামে যাবে। ফাআম্মাল্লাযী ফিল জান্নাহ, রাসূল বলেন যে বিচারক জান্নাতে যাবে তার পরিচয় হলো রাজুলুন আরাফাল হাক্কা ফাকাদা বিহি। ওই বিচারক সত্যটা উদ্ঘাটন করবে, জানার চেষ্টা করবে সঠিকটা কি। মামলা যখন দায়ের হবে, মামলার আলোকে ইনভেস্টিগেশন করে সত্য যাচাই করবে, সত্য যাচাই করে ফাকাজা বিহি, ওই সত্যের আলোকেই সে রায় প্রদান করবে। অরাজুলুন, এই হচ্ছে আপনার যে জান্নাতে যাবে সেই ব্যক্তি। আবার বলছি, ফাআম্মাল্লাযী ফিল জান্নাহ, ওই বিচারক জান্নাতে যাবে। রাজুলুন আরাফাল হাক্কা ফাকাদা বিহি, যে বিচারক সত্য উদ্ঘাটন করবে এবং সত্য অনুযায়ী সত্যের পক্ষেই বিচার ফয়সালা দিবে, ওই লোক জান্নাতে যাবে, ওই বিচারক জান্নাতে যাবে। ওয়ারাজুলুন আরাফাল হাক্কা ফাজারা ফিল হুকমে, 2 নম্বর বিচারক যে সত্য ঠিকই উদ্ঘাটন করবে
কিন্তু সত্যের পক্ষে রায় দেবে না। ওই ফোন যেদিক থেকে আসবে, বিচার যেদিক থেকে লিখে দিবে, ওই মন্ত্রী যেখান থেকে ফোন দিবে, যেই পক্ষে রায় দেওয়ার জন্য বলবে, রাসূল বলেন সত্য উদ্ঘাটন করেছে, সত্য জেনেছে, জানার পরেও সত্যের পক্ষে রায়টা দেয় নাই, মিথ্যা রায় রেখেছে, আল্লাহ রাসূল বলেন ওই বিচারক জাহান্নামী হয়ে যাবে। 3 নম্বর বিচারক, ওয়ারাজুলুন কাযা লিন্নাসে আলা জাহলিন ফাহুয়া ফিন্নার। যেই বিচারক সত্য জানার চেষ্টাও করে নাই, অনুসন্ধান করে নাই, কোনো ফিকির করে নাই, নিজের খামখেয়াল খুশি মতো অজ্ঞতা বশত একটা রায় দিয়ে দিয়েছে, আল্লাহ রাসূল বলেন ওই বিচারকও জাহান্নামে যাবে। আজকে যদি এই হাদিসটাকে যদি আমল করা হয়, তাহলে পারিবারিক বিরোধ থেকে শুরু করে সামাজিক বিরোধ, সামাজিক সালিশ, সামাজিক দরবার যেগুলো আমাদের দেশে হয়, টাকার সরাসরি আসে না নাই? কথা কন, বিচার সালিশে টাকার সরাসরি আসে না নাই? আরে আসে বিদায় তো গতকালকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একদম অফিসিয়াল ফেডে নেতা কর্মীদেরকে বলেছে, খবরদার নেতারা তোমরা বিচারে যাইও না। দেখছেন নি আপনারা? দেখছেন নি আপনারা? এই জন্যই তো একটা দল তাদের ফেডে বিবৃতি দিতে বাধ্য হয়েছে। আজকে বিচারের নামে সমাজে তামাশা হচ্ছে, সালিশের নামে সমাজে তামাশা হচ্ছে, টাকার বিনিময়ে যেই দিক থেকে বান্ডিল বড় আসে রায়টা ওই দিকে চলে যাচ্ছে। এগুলো সবগুলো এই হাদিসের আলোকে, সহিহ হাদিসের আলোকে এক একটা জাহান্নামের লাকড়িতে পরিণত হবে কিয়ামতের ময়দানে। সুতরাং আপনি রাসূলকে মহব্বত করেন, ইয়া নবী সালাম আলাইকা বললেন, তবরক খাইলেন, মিষ্টি খাইলেন, আপনার মতো ভণ্ড আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে নাই। সত্যি যদি আপনি মুসলমান হয়ে থাকেন, 4টি পয়েন্ট বলেছি রাসূলের রাষ্ট্র সংস্কার নিয়ে, এই 4টা পয়েন্টে যদি আপনি একমত হতে না পারেন, কিসের আপনার জুমার নামাজ, কিসের আপনার 5 ওয়াক্ত নামাজ, কিসের আপনার যাকাত, কিসের আপনার হজ? আপনি তো মুসলমান হইতে পারেন না। আপনি যদি রাসূলকে না মানেন, আপনাকে মুসলমান কে বলেন? কথা বুঝেন নাই বোধ হয়। আপনি মুসলমান হওয়ার পূর্ব শর্ত আল্লাহ রাসূল, মা আতাকুমুর রাসূলু ফাকুজুহু, কোরআনের আয়াত। হাফেজ সাহেব কয়েকজন এখানে আছে। মা আতাকুমুর রাসূলু ফাকুজুহু, আমার রাসূল যা কিছু নিয়ে এসেছে তোমরা সেগুলোকে গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা কিছু থেকে নিষেধ করেছেন তোমরা সব কিছু বর্জন করো। এই কোরআনের মধ্যে আল্লাহ এই কথা বলে দিয়েছেন, আর আমি সেই রাসূলের হাদিসগুলোকে কোট করে করে কথা বলছি। আমার মন গড়া একটা কথা বলি নাই। সুতরাং আপনি মুসলমান নিজে বললে তো হবে না, মুসলমান হিসেবে কোরআন আপনাকে স্বীকৃতি দিতে হবে, মুসলমান হিসেবে আল্লাহ রাসূল আপনাকে স্বীকৃতি দিতে হবে, তবেই আপনি মুসলমান। বুঝেন নাই বোধ হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বলেছি আমাকে এবং আপনাদেরকে আমল করবার তৌফিক দান করেন। হাযা মাইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।